হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগত। যে সমস্ত শশা চাষিরা গ্রীষ্মকালীন মাচার শশা চাষ করেন এবং যারা টবে চাষ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কৃষিকাজের নতুন নতুন ভিডিও দেখার জন্য। কৃষক বন্ধুরা, আপনাদের শশা চাষ করার পূর্বে জানতে হবে শশা গাছের কোন কোন রোগ হয়, তাহলে অগ্রিম প্রতিকার করতে পারবেন। যেমন পাতা কেন কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যাওয়া এবং তাদের প্রতিকার। শশা গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ ঘটলে কোন ছত্রাকনাশক স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে, ফলন বৃদ্ধির জন্য সঠিক টনিক কোনটি, এছাড়াও শশা গাছের কোন সময় হরমোন স্প্রে করলে গাছের ক্ষতি হবে, কখন হরমোন স্প্রে করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি দেখার পর শশা চাষের সম্বন্ধে আর কারো কাছে কিছু জানতে হবে না আপনাদের। বন্ধুরা, শশা গাছের প্রাথমিকভাবে যে রোগটি দেখা যায় সেটি হলো শশা গাছের পাতা কুঁকড়ে যাওয়া বা মোজাইক রোগ। এই রোগটি হওয়ার মূল কারণ হলো অ্যাফিড পোকার আক্রমণ এবং অ্যাফিডের সাথে সাদামাছি, থ্রিপস, জ্যাসিড ইত্যাদি পোকার আক্রমণের কারণেও হয়। শশা গাছের পাতা কুঁকড়ে যায় এবং মোজাইক রোগের সৃষ্টি হয়। কৃষক বন্ধুরা, আপনারা এই মোজাইক রোগের প্রতিকার কী করবেন? প্রথমে আক্রান্ত গাছগুলি তুলে দূরে কোথাও ফেলে দিবেন এবং অ্যাসিটামিপ্রিড বা ইমিডাক্লোপিড অথবা থায়োমেথক্সাম 3 থেকে 5 দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। দ্বিতীয় যে প্রবলেমটি আসে সেটি হলো ছত্রাকের আক্রমণ। শশা গাছের জন্য ছত্রাককে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করতে না পারলে ছত্রাকের আক্রমণ এতটাই মারাত্মক হয় যে শশা চাষিদের শেষ করার জন্য ছত্রাকের আক্রমণই যথেষ্ট। কারণ শশা গাছের মধ্যে ডাউনি মিলডিও, পাউডারি মিলডিও এবং অ্যানথ্রাকনোজের আক্রমণ খুবই মারাত্মক হয়ে থাকে। শশা গাছের ডাউনি মিলডিও হলে পাতায় হলুদ এবং বাদামি দাগ পড়ে যায় এবং পাতার নিচেই ছাই রঙের ছত্রাকের স্তর দেখা যায়। আর পাউডারি মিলডিও হলে পাতায় সাদা গুঁড়োর মতো ছত্রাক দেখা যায় এবং অ্যানথ্রাকনোজ ছত্রাকের আক্রমণ হলে পাতায় এবং ফলে কালো বা বাদামি দাগ দেখা যায় এবং ফলের দাগগুলি ধীরে ধীরে বড় হয়ে ফলকে পচিয়ে দেয়। কৃষক বন্ধুরা, আপনাদের শশা গাছের উপর যদি এই ছত্রাকের আক্রমণ কম পরিমাণে দেখা যায় তাহলে মেটালেক্সেল প্লাস ম্যানকোজেবের সহিত ক্লোরোথ্যালোনিল মিক্স করে স্প্রে করে দিবেন। আপনারা মেটালেক্সেল প্লাস ম্যানকোজেব মার্কেটে সিনজেন্টার রিডোমিল গোল্ড নামে পেয়ে যাবেন অথবা অ্যাগ্রোট্রপিক্যালের ট্যাগমিন নামে পেয়ে যাবেন এবং ক্লোরোথ্যালোনিল মার্কেটে সিনজেন্টার কাভাজ নামে পেয়ে যাবেন। 15 লিটার জলে রিডোমিল গোল্ড বা ট্যাগমিল দিবেন 25 গ্রাম করে এবং ক্লোরোথ্যালোনিল দিবেন 15 লিটার জলে 30 গ্রাম করে। এই দুটো কম্বিনেশনকে ভালোভাবে মিক্স করে স্প্রে করে দিবেন। আর যদি অতিরিক্ত ছত্রাকের আক্রমণ দেখা যায় তাহলে আদামা কোম্পানির কাস্টোডিয়ার সাথে সাইমক্সনিল মিক্স করে স্প্রে করে দিবেন। কাস্টোডিয়া 15 লিটার জলে দিবেন 15 ml এবং সাইমক্সনিল দিবেন 30 গ্রাম এবং ভালো করে মিক্স করে স্প্রে করে দিবেন। আপনারা মার্কেটে সাইমক্সনিল বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন, যেমন আদামার সাইমাগান, কর্টোভা অ্যাগ্রি সায়েন্সের কার্জেট নামে পেয়ে যাবেন। কৃষক বন্ধুরা, ছত্রাক সম্বন্ধে তো আপনারা জানলেন, এবার চলুন শশা গাছের ফলন বৃদ্ধির জন্য কী স্প্রে করবেন। বন্ধুরা, শশা গাছের ফল ও ফুল বৃদ্ধির জন্য ইন্দোফিল কোম্পানির ইন্দোলাইফ ফ্রুট এনার্জি স্প্রে করবেন। এই ভিটামিনটা শশা গাছে স্প্রে করলে শশা গাছের ফুল ঝরা বন্ধ হয়ে যাবে, ফল পরিপূর্ণভাবে বেড়ে উঠবে, ফসলের সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে, ফলনের পরিমাণ বাড়ায়। এই ভিটামিনটা ফুল ফোটার সময় এবং ফলন ধরার সময় স্প্রে করতে পারেন। 15 লিটার জলে 40 ml এর সাথে বোরন নেবেন 25 গ্রাম এবং ভালোভাবে মিক্স করে স্প্রে করে দেবেন। আর যদি শশা গাছের জালি ফলমাছির আক্রমণে নষ্ট হয়ে যায় তাহলে সিনজেন্টার অ্যালিকা অথবা আদামার অনলিক স্প্রে করবেন। এই ওষুধগুলি স্প্রে করলে সাদামাছি, অ্যাফিড, জ্যাসিডের সাথে সবুজ পোকা ও ফলমাছিকে একই সাথে নিয়ন্ত্রণ করবে। অথবা ফলমাছির জন্য মনোকটোফস স্প্রে করতে পারেন। যদি আপনারা অ্যালিকা বা অনলিক স্প্রে করেন তাহলে 15 লিটার জলে 10 ml করে স্প্রে করবেন আর মনোকটোফস স্প্রে করলে 15 লিটার জলে 30 ml স্প্রে করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আশা করি ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।